হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। গোপাল তো ঘুম কাতুরে লোক, তাই ঘুমিয়েই আছে। গোপাল গিন্নি গোপালের কাছে আসে আর বলি পারেও বটে ঘুমাতে, বাপরে বাপ, যেমন নাক ডাকে তেমনি আলসেমি। সূর্যি মামা কখন উঠেছে আর এই লোকটা এখনো ঘুমাচ্ছে, তা ঘুমাচ্ছেই। গোপাল গিন্নির কথা শুনে গোপাল তো বিছানা থেকে উঠেই বলল, উফ, বিরক্ত করো না তো, দেখছো তো বিশ্রাম করছি। মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি, বুঝলে? এদিকে পুটির মা এসে বলল, কি গো গোপালের গিন্নি, আর জল আনতে যাবে না? এরপর বেশি দেরি করলে কিন্তু রোদে মাথা ফেটে যাবে। চলো চলো চলো, কত দূরে যেতে হবে মনে আছে তো? গোপাল গিন্নি গোপালকে বলি শুনছো তো, রোদে মাথা ফাটিয়ে সে কত দূর যেতে হবে। আচ্ছা বলি, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? আমি সেই কোন দূর থেকে জল নিয়ে আসবো আর তুমি পড়ে পড়ে ঘুমাবে? তোমার নিশ্চয়ই কুম্ভকর্ণ বংশে জন্ম, তাই না? গোপাল বলল, হ্যাঁ, ওই কুম্ভকর্ণ আমার মামাতো শালার পিস্তুত ভাই। গোপাল গিন্নি বলল, এই শোনো, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই, আমি এখন চললাম। এই বলে পুটির মা আর গোপাল গিন্নি জল আনতে বের হলো। পথে দেখা হলো হারুর বউয়ের সঙ্গে, আর তার মাথায় ছিল একটা রূপোর কাঁটা। তাই দেখে গোপাল গিন্নির খুব ইচ্ছে হলো যে তার কর্তার কাছ থেকে একটা রূপোর কাঁটা বানিয়ে নেবে। গোপাল গিন্নি জল নিয়ে বাড়িতে এসেই জলের কলসিটা একটু জোরে রাখলো। গোপাল বলল, আরে আরে, কলসিটা এমনভাবে রাখলে যে ভেঙে যেতে পারতো। গোপাল গিন্নি বলল, খুব ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও গো, আর এমনটা কোনো দিন হবে না। গোপাল মনে মনে বলল, বাবা, আজ কি কথা শুনলাম, এই রোদে জল এনে এসে কোথায় মুখ ঝামটা দেবে তা নয়, উল্টে মিষ্টি মিষ্টি করে কথা বলছে। গোপাল গিন্নিকে বলল, না না, ক্ষমা চাওয়ার কি আছে, তুমি কি আর ইচ্ছে করে রেখেছো নাকি? হাড়ির তো একটা মাটির হাড়ি, তার জন্য এত করে কিছু বলার দরকার নেই। গোপাল গিন্নি বলল, মাটি বলে কি কোনো দাম নেই? আজকাল মাটির দামও সোনার কাটার কাছাকাছি। আমি কি জানি না বলো, কত কষ্ট করে তুমি সংসার চালাও? গোপাল আবার মনে মনে বলছে, না 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 না, নিঘাত কোনো ধান্দা আছে। ঠিক আছে, তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি। বলে ফেলো ধান্দাটা শুনি। গোপাল বলল, ভাগ্যিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, নইলে যে কি কাণ্ড হতো বলো তো। এমনিতেই রাজসভায় যেতেই রোজ দেরি হয়, আজ তো যেতেই পারতাম না। গোপাল গিন্নি বলল, আজ হারানের বউয়ের চুলে দেখলাম একটা ভারী সুন্দর রূপোর কাঁটা, জানো? এই, আমাকে একটা কিনে দেবে গো? গোপাল বলল, কাঁটা? রূপোর কাঁটা হারানের বউয়ের চুলে? তারপর গোপাল কিছু না বলেই নিজের বুকে হাত দিয়ে বলে, আমাকে একটু জল দেবে গিন্নি? বুকটা কেমন ধড়ফড় করছে, শরীরটা খারাপ লাগছে আমার। গোপাল গিন্নি বলল, যতদিন না আমার চুলে রূপোর কাঁটা উঠছে ততদিন আমি এই বাড়ির জলস্পর্শ করবো না, এই বলে দিলাম। তারপর গোপাল কিছু না বলেই রাজসভায় চলে গেল। রাজসভা থেকে ফেরার সময় পুটির সঙ্গে দেখা হলো। পুটি বলল, দাদু দাদু, চলো না, আজ আমার পুতুলের বিয়ে। গোপাল বলল, কি বলছিস, তোদের পুতুলের বিয়ে? তা বর এসে গেছে? পুটি বলল, না, এখনো আসেনি, একটু পরেই আসবে। চলো না দাদু, চলো চলো। গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর পুটি আর গোপাল বাড়ির দিকে আসে, আর গোপাল বলল, পুটি, কোণে কে সাজালো? পুটি বলল, দিদা সাজিয়েছে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। গোপাল বলল, মনে হয় তোর দিদার কোণে সাজার শখ হয়েছে।
তারপর গোপাল আর পুটি গোপালের বাড়িতে আসলো। এসেই দেখে পুতুলটা খুব সুন্দর সাজিয়েছে, আর পুতুলটা একদম গিন্নির মতোই দেখতে। গোপাল বলল, পুটি বর কোথায় বর? পুটি বলল, বললাম না বর এখনো আসেনি, এক্ষুনি এসে যাবে। আর বরকে না, একদম তোমার মতোই দেখতে। গোপাল বলল, হ্যাঁ বলিস কি রে, বরকে দেখতে আমার মতো? কে বর সাজিয়েছে বলতো? পুটি বলল, দিদা শিখিয়ে দিয়েছে আর আমরা তৈরি করেছি। গোপাল বলল, তোর দিদার মনে হয় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে, বুঝলি? পরের দিন সকালবেলা গোপাল রাজসভায় এসে কেমন অস্থির অস্থির করছে। মহারাজ বলল, কি গোপাল, তোমাকে আজকে কেমন অস্থির অস্থির লাগছে? গোপাল বলল, আমি একটা ব্যাপারে খুব ব্যস্ত আছি মহারাজ। মন্ত্রীমশাই বলল, মহারাজ দেখুন গিয়ে গোপালের অন্য কোনো সংসার আছে কি না। মহারাজ বলল, এ কি বলছো মন্ত্রী, গোপালের আর একটা সংসার আছে? না 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 না, এ হতেই পারে না। গোপাল বলল, মহারাজ আমার মনে হচ্ছে মন্ত্রীমশাইয়ের বুদ্ধির উন্নতি হয়েছে, কিন্তু কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার মহারাজ। মন্ত্রীমশাই বলল, তোমার ওই কুমড়ো পটাশ মাথায় যদি ঘিলু থাকতে পারে, তাহলে আমার মাথায় কেন থাকবে না বলো তো? আমায় ফাঁকি দেওয়া অত সহজ না। মহারাজ বলল, শোনো, তোমাদের এই কথার মার প্যাঁচ আমি কিছুই বুঝতে পারছি না, আমায় খোলসা করে বলো তো গোপাল, মানে তোমার সমস্যাটা কি? গোপাল বলল, মহারাজ অপরাধ নেবেন না, আমি না ওই আর কি ওই বিয়ে করছি মহারাজ। মন্ত্রীমশাই বলল, বলেছিলাম মহারাজ, আমার ভাবতে লজ্জা লাগছে, এই বয়সে গোপাল আবার বিয়ে করছে। ছি 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 ছি। মহারাজ বলল, গোপাল সত্যি করে বলো, এটা সত্য না রসিকতা? গোপাল বলল, মহারাজ আমি মিথ্যা কথা বলি না, সত্যি আমি বিয়ে করছি এবং কালকেই বিয়ে করছি। মন্ত্রীমশাই বলল, একেই বলে ভীমরতি, বুড়ো বয়সে এটাই রোগ হয়। মহারাজ এই অনাচার আমি মানতে পারছি না, হয় গোপাল এখানে থাকবে, না হয় আমি। কে থাকবে সেটা আপনি ঠিক করুন। মহারাজ বলল, তুমি থামো তো মন্ত্রী, আমি গোপালকে প্রশ্ন করছি। মহারাজ গোপালকে বলল, এই বয়সে বিয়ে কেমন কেমন লাগছে যেন গোপাল। গোপাল বলল, আসলে মহারাজ বলতে পারেন কিছুটা বাধ্য হয়ে এই বিয়েটা আমায় করতে হচ্ছে। সব বিষয়টাই বলবো, কিন্তু অন্য দিন, এখন নয়। কিন্তু এটা ঠিক, আমি আবার বিয়ে করছি মহারাজ। মহারাজ বলল, কেন কেন কেন, বাধ্য হয়ে কেন? বিয়ে আবার কেউ বাধ্য হয়ে করে নাকি? গোপাল বলল, কখনো কখনো করে মহারাজ, সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন। মন্ত্রীমশাই বলল, এসব বাজে যুক্তি মহারাজ, ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে তাই করছে, কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই, সেই কথাটা আমি বলে রাখলাম। মহারাজ বলল, কে তোমার মত চাইছে যে আগ বাড়িয়ে তুমি দিতে যাচ্ছ? মন্ত্রীমশাই বলল, না মহারাজ, আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তা আমি অস্বীকার করতে পারছি না। মহারাজ বলল, আমি যতক্ষণ রাজ সিংহাসনে আছি ততক্ষণ তোমাকে আর দায়িত্ব নিতে হবে না মন্ত্রী, সব দায়িত্ব আমি নেব। তা বলো বলো গোপাল, বলো তোমার ওকে কখন আশীর্বাদ করতে যাব? গোপাল বলল, মহারাজ বিয়ে কালকে, বউ আসবে পরশুদিন, খাওয়া দাওয়াটা না হয় আমার বাড়িতেই করবেন। সেদিন রাজসভায় সবাইকে আমন্ত্রণ আমার গরিবের কুটিরে। পরের দিন গোপাল বিয়ে বাড়ির জন্য বাজার করলো আর সব দোকানদারকে বলল, মহারাজ দাম দিয়ে দেবেন। এই বলে যা যা লাগবে সব নিয়ে আসলো। সন্ধ্যাবেলা গোপাল বিছানায় বসে আছে। গোপাল গিন্নি বলল, কি হলো, আমার রূপোর কাঠা কোথায়? হ্যাঁ? গোপাল বলল, আরে হবে হবে, আমি যখন কোনো কথা দিই তার কখনো খেলাপ করি না গিন্নি, রূপোর কাঠা তুমি পাবেই, কিন্তু একটা শর্ত, তোমাকে মৌনব্রত পালন করতে হবে। গোপাল গিন্নি বলল, মৌনব্রত পালন করব আমি? কেন, কি দায় পড়েছে আমার? গোপাল বলল, না করলে কিন্তু রূপোর কাঠা পাবে না। আমি সেই দোকানে গিয়েছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাঠা এনেছে, সেই দোকানদার সবার কাছে রূপোর কাঠা বিক্রি করে না। যারা মৌনব্রত করে
তাদেরকেই শুধু রূপোর কাঁটা বিক্রি করে। কাল ওই দোকানদার আসবে, আর তুমি কাল ভালো একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে তার সামনে একদম চুপ করে থাকবে, বুঝলে? গোপাল গিন্নি বলল, ঠিক আছে, আমি রূপোর কাঁটার জন্য সব করতে পারি। পরের দিন সকালে গোপাল নাতি নাতনিদের কাছে আসে আর বলে, এই শোন তোরা, আজ তোদের দিদা মৌনব্রত করবে। তোরা একটা কাজ কর, দুটো কলা গাছ আর ঘট এনে বাড়ির সামনে লাগিয়ে দে, ওটা দিলে দিদার পূর্ণ হবে। পুটি বলল, এই গুলটে নাপলা, যা তাড়াতাড়ি দুটো কলা গাছ এনে ঘট সাজিয়ে বাড়ির বাইরে রেখে দিত। বেশ কিছুক্ষণ পরে মহারাজ আর সকল সভাসদ গোপালের বাড়িতে আসলো। গোপাল বলল, আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পদধূলি পড়লো। মহারাজ বলল, ঠিক আছে, তা দেখি তোমার বউয়ের মুখটা আশীর্বাদ করতে হবে তো। তারপর মহারাজ 100 সোনার মোহর দিয়ে গোপালের বউকে আশীর্বাদ করলো। গোপাল গিন্নি মনে মনে বলছে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তা যাই হোক বাবা, 100 সোনার মোহর দিয়ে একটা রূপোর কাঁটা হয়ে যাবে মনে হচ্ছে। মহারাজ বলল, গোপাল তোমার বউকে বলো ঘোমটাটা সরাতে। আরে বাবা, মুখটা তো দেখি একবার নাকি। গোপাল বলল, এবার মুখটা দেখাও বউ, স্বয়ং মহারাজ তোমার মুখ দেখতে চাইছেন, এবার ঘোমটাটা সরাও। তারপর গোপাল গিন্নি ঘোমটাটা সরিয়ে দিল। গোপাল গিন্নির মুখটা দেখে সবাই তো অবাক হয়ে গেল। মহারাজ বলল, এ কি গোপাল, এ তো তোমার পুরনো বউ, কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করে এনেছো। মন্ত্রী মশাই বলল, মহারাজকে ডেকে এনে তুমি কি আমাদের সঙ্গে মশকরা করছো গোপাল? মহারাজ, এর একটা বিহিত হওয়া দরকার। মহারাজ বলল, গোপাল এটা তুমি কি করলে, লজ্জায় যে আমার মাথা হেড হয়ে গেল। গোপাল বলল, কেন মহারাজ, আপনার মাথা হেড হবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি, একবারও তো বলিনি পাত্রীটা কে। মহারাজ বলল, ঠিক। তারপর মহারাজ সেখান থেকে চলে গেল। আর গোপাল ওই 100 মোহর দিয়ে দোকানদারের ধার শোধ করে রূপোর কাঁটা নিয়ে আসে, আর গোপাল তার গিন্নির চুলে রূপোর কাঁটা পরিয়ে দিল। আর নাতি নাতনিরা জোর করে মালা বদল করালো গোপাল আর গোপাল গিন্নির। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কিরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।